বিদ্যালয় থেকে আর বাড়ি ফেরা হলো না নবম শ্রেণীর ছাত্রী আফিয়ার। আদরের মেয়ে শ্রেণীকক্ষে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করায় হাসপাতালের বারান্দায় এভাবেই বিলাপ করছেন দুঃখিনী মা। মৃত্যুর কারণ হিসেবে তিনি শিক্ষকদের দায়িত্বহীনতার কথাই বলছেন বারবার। সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠির সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে নবম শ্রেণীর ছাত্রী আফিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্কুলের সহপাঠীর এমন মৃত্যুতে মর্মাহত অন্যান্য সহপাঠীরা। তারা জানায় একটি ছেলের সাথে আফিয়ার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু কিছুদিন ধরে ছেলেটি তাকে এড়িয়ে চলছিল। এ কারণে আফিয়া আত্মহত্যা করতে পারে বলে ধারণা তাদের। জানা যায় নিহত শিক্ষার্থী ঝালকাঠি সদর উপজেলার গভারাম চন্দ্রপুর গ্রামের শিক্ষক আমির হোসেনের মেয়ে। সদর উপজেলার কোয়ার্টারে পরিবারের সাথে বসবাস করত সে। প্রতিদিনের মতো সোমবার ভোরে স্কুলে যায় আফিয়া আক্তার। সকাল 10:30টায় টিফিন বিরতিতে শ্রেণীকক্ষের পাশেই স্কুলের একটি 4তলা ভবনের দিকে তাকে যেতে দেখে সহপাঠীরা। পরে অনেকক্ষণ তার দেখা না পেয়ে তাকে খুঁজতে গিয়ে ভবনের 4তলার একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলতে দেখে সহপাঠীরা। পরে সকলে মিলে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন। সবাই 4তলা দৌড়াদৌড়ি করতেছিল, দেখেছিল আমরা পিছনে দেখি। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি, তবে পোস্টমর্টমের পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ঝালকাঠি সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম। হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি মেয়ে ওই স্কুলের 4র্থ তলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদে আমি হসপিটালে আসি। হসপিটালে এসে লাশ দেখি। লাশের বিধি মোতাবেক শিরোফল প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাজিয়া আফরোজকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের জেলা প্রশাসক মহোদয় কমিটি করে নিয়েছেন জন্মদিবসে। এই রিপোর্টটা পেলে আমরা জানতে পারবো যে